এরপরে ওযু করার পরে পরিপূর্ণভাবে ওযু যখন শেষ হয়ে যাবে তখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আমাদের কিন্তু এই সুন্নাতটা নাই, মরে গেছে, অথচ এটাও কিন্তু সুন্নাত, হারানো সুন্নাত। এই সুন্নাতটা হারিয়ে গেছে, অথচ এটা হারানো একটা সুন্নাত জীবিত করে আপনি শুরু করেন। আল্লাহর কসম 50 জন শহীদ সাহাবীদের সময়ে জিহাদ করে যুদ্ধ করে মারা গিয়ে যেই সওয়াব পেয়েছে, আল্লাহ ওই একই সওয়াব আপনাকে দান করবে। কেন? মৃত সুন্নাত জীবিত করার কারণে। মৃত সুন্নাতকে জীবিত করে, জীবিত করা উচিত। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করাটা জরুরি, আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা গুনাহ করি, আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, অবাধ্যতা করে ফেলি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা থুম্মা কামা ফারাকা'a রাকা'তাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আমার এই ওযুর নেই ওযু করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছি, সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন, এরপরে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করতেন, এরপরে স্বাভাবিকভাবে ওযুর সমস্ত কাজগুলো শেষ করতেন। অনেকেই করে গর্দান মাসে করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গর্দান মাসে করেননি, কোন সাহাবায়ে কেরাম গর্দান মাসে করেননি। মাসে করতে হয় গর্দান, এই মর্মে সহিহ হাসান পর্যায়ের কোনো হাদিস নাই। জাল কিছু বর্ণনা বানোয়াট রয়ে গেছে, কিন্তু সেগুলো জাল ফেক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আমার ওযুর মতো ওযু করে, এরপরে একান্ত মনোযোগের সাথে, তার মানে একান্ত মনোযোগ, তার আর অন্যদিকে খেয়াল নাই, একমাত্র দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, সেই ব্যক্তির পিছনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। তার মানে আগে পরিপূর্ণভাবে ওযু করে, এরপরে 2 রাকাত সালাত আদায় করে। তার মানে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হয়, এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা বুখারীর 159 এবং মুসলিমের 426 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেন, তোমাদের যে কোনো ব্যক্তির নিকট ওযুর পানি পেশ করা হলে সে যেন কুলি করে, নাকে পানি দিয়ে তা পরিষ্কার করে, এতে তার মুখমণ্ডলের এবং নাকের সমস্ত পাপ ঝরে যায়। অর্থাৎ সে যখন কুলি করে পানিটা ফেলে দেয়, তখন ওই কুলি করা পানির সাথে মুখের দ্বারা, এই মুখ দ্বারা যতগুলো গুনাহ করেছিল, কুলি করার পানি ফেলে দেওয়ার সাথে সাথে ওই পানির সাথে তার মুখ দ্বারা যত গুনাহ হয়ে গেছে সব বের হয়ে যায়, ঝরে পড়ে যায়। এরপরে যখন সে নাকে পানি দেয়, নাক ঝাড়ে, নাকের ভিতর থেকে যে পানিগুলো বের হয়ে যায়, ওই পানির সাথে মুখের গহ্বর থেকে যে পানিগুলো বের হয়ে যায়, নাক থেকে যে পানিগুলো বের হয়ে যায়, এখানে একটা সুন্নাত আছে। সুন্নাতটা কি জানেন? মুখ এবং নাকে একসাথে পানি দেওয়া, এক অঞ্জলি দিয়ে মুখে নাকে একসাথে পানি প্রবাহিত করা। সিস্টেমটা কি রকম? প্রথমে আপনি মুখ দ্বারা টান দিবেন, মুখে নিয়ে নাক দ্বারা টান দিবেন, তারপরে আপনি বের করার সময় আগ পিছ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে দেওয়ার সময় যেন আগ পিছ না হয়, আগেরটা আগে যেন থাকে, পরেরটা পরে যেন থাকে। এইভাবে যখন একসাথে এক অঞ্জলি পানি দিয়ে আপনি ওযু করবেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এক অঞ্জলি পানি দিয়ে মুখে এবং নাকে দিতেন। তার মানে মুখ এবং নাকের সমস্ত গুনাহ বের হয়ে যায়। এরপর
যখন সে আল্লাহর নির্দেশ মতো মুখমণ্ডল ধৌত করে, এই মুখের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, এই অংশ দ্বারা, চেহারা দ্বারা যত গুনাহ করেছিল সমস্ত গুনাহ পানির সাথে তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়। এমনকি তার দাড়ির আশপাশে সমস্ত পাপ সরে যায়। এরপর তার দুই হাত কোনই পর্যন্ত ধোয়ার সাথে সাথে তার আঙ্গুল সমূহ থেকে পানির সাথে গুনাহসমূহ ঝরে যায়। যখন সে হাত ধৌত করে, এই হাতের দ্বারা যত অন্যায় করেছিল, এই হাত দ্বারা যত গুনাহ করেছিল, ওই পানির নখ দিয়ে বেয়ে বেয়ে যে পানিগুলো পড়ে যাচ্ছে, ওই পানির সাথে সমস্ত গুনাহগুলো আল্লাহ বের করে দেয়। অতঃপর সে যখন তার পাগুলো ধৌত করে, তখন তার পায়ের আঙ্গুলগুলো দিয়ে তার পাপগুলো ঝরে যায়। পা দিয়ে যত গুনাহ করেছিল সেগুলো ঝরে যায়। হাদিসে এভাবেই এসেছে। অতঃপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে, তার যথাযোগ্য মর্যাদা বর্ণনা করে, আল্লাহর জন্য নিজের অন্তরকে খালি করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল ওই দিন যেই রকম নিষ্পাপ ছিল, তার কোনো গুনাহ ছিল না, ঠিক এইভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে একাত্মতার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাহলে তার মা তাকে যেদিন জন্ম দিয়ে যেরকম সে গুনাহমুক্ত ছিল, ঠিক ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ বাচ্চা মাসুম করে দিবেন, তার কোনো গুনাহই থাকবে না। যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে ওযুর ক্ষেত্রে সাবধান, ওযু করবেন সুন্দরভাবে। এরপরে ওযু করার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন।